আসসালামু আলাইকুম সবাই। ভাইয়াকে একটু বলো তো ভাইয়ার অডিও ভিডিও সব ঠিক আছে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভাইয়াকে বলো ভাইয়ার অডিও ভিডিও ঠিক আছে কিনা। তো আজকে আমরা অন্তরীকরণের 16 নাম্বার ক্লাসটা করব। কয় নাম্বার ক্লাসটা করব? 16 নাম্বার। ঠিক আছে, ওকে। সবাই কি আগের ক্লাসটা করে আসছো? আগের ক্লাসটা কিন্তু মাস্ট। হ্যাঁ, আগের ক্লাসেরই একটু এক্সটেন্ডেড ভার্সন, একটু কঠিন ভার্সন আমরা আজকে দেখব। আগের ক্লাসেরই একটু কঠিন ভার্সন আজকে দেখব, ঠিক আছে? এবং নতুন একটা টপিক শুরু করব। ওকে ওকে, চলো চলো, আর কথা না বাড়াই আমরা শুরু করতেছি। আগের ক্লাসে আমরা কোন টপিকটা দেখতেছিলাম বলো তো? y2 y1 আর y সম্পর্কিত প্রমাণ, তাই না? y2 y1 আর y সম্পর্কিত প্রমাণ, তাই তো? বলো আমাদের কোনটুকু শেষ? আমাদের কোনটুকু শেষ? এটা শেষ, এটা শেষ, এটাও আমরা নেক্সট ক্লাসে শেষ করে ফেলবো। তারপর জাস্ট একটা টপিক বাকি থাকবে, অন্তরীকরণের প্রয়োগ। এরপর জাস্ট একটা টপিক বাকি থাকবে, অন্তরীকরণের প্রয়োগ। আমরা গত ক্লাসে যেই টপিকটা দেখছিলাম তোমাদেরকে আমি বলছি যে ওইটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এই অন্তরীকরণ চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? আর এই শুক্রবার থেকে কিন্তু অভিদাদা সেকেন্ড পেপার শুরু করবে, সেকেন্ড পেপার শুরু করবে, বুঝছো? সাইকেল 4 সবাই এনরোল করে ফেলিও। আচ্ছা ঠিক আছে, অভিযাত্রা শুরু করবে, এরপর আমিও আসবো। আচ্ছা দেখো, y2 y1 y সংক্রান্ত সমীকরণ প্রমাণ করো। এই অঙ্কগুলো প্রমাণ করার কিছু স্টেপ ছিল, মাথায় গাচ্ছে? একটু আমার সাথে সাথে বলো তো, আমি আর দেখাবো না। প্রথম স্টেপ কি ছিল? y1 বের করা। সেকেন্ড স্টেপ কি ছিল? y1 এ যদি রুট বা ভগ্নাংশ থাকে, হ্যাঁ, রুট বা ভগ্নাংশ থাকে, এগুলো দূর করব, ঠিক আছে? থার্ড স্টেপ কি ছিল? y1 এ তুমি যদি y নিয়ে আসতে পারো, y1 এ সামহাউ যদি y নিয়ে আসতে পারো, নিয়ে আসবা। ফোর্থ স্টেপ কি ছিল? y2 বের করে ফেলবা, তাই না? একটা সেকেন্ড স্টেপে যদি বর্গ করে থাকো তাহলে দুই পাশ থেকে 2y1 কাটা যাইতো, তাই তো? তাই না? আচ্ছা চলো, আমাদের প্রথম অঙ্ক। সবাই শুরু করো। কথা না বলে শুরু করো। আমাদের প্রথম অঙ্ক, সবাই কথা না বলে শুরু করো, এবং সবাই পারবা, আমি জানি সবাই পারবা। দেখো কি বলছে। হ্যাঁ, y ইকুয়ালস টু এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে। তাহলে y ইকুয়ালস টু কি দেওয়া আমাকে বলো তো? ln অফ x প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কেমন? আচ্ছা তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভটা করি। y1 কি হবে বলো তো? ln x, ln x দেখতে কার মতো? ln x এর মতোই, যেখানে x এর জায়গায় আছে এই পুরাটা 1 বাই এক্স, এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কেমন? আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? ইন্টু এক্স এর জায়গায় কে ছিল আমাকে বলো? এক্স এর জায়গায় কে ছিল? এই জিনিসটা, এটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করতে হবে, এটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করতে হবে। তো এটা ডিফারেন্সিয়েশন যদি গুণ করো, ডিডিএক্স অফ এক্স কত? 1 না? প্লাস এটা দেখতে কার মতো? রুট এক্স এর মতো। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, 1/2 রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু কাকে এক্স ধরছো? ভেতরেরটাকে এক্স ধরছো, সো ভেতরেরটার ডিফারেন্সিয়েশন টুয়াইস এক্স। তাহলে চলো দেখো তো, একটু সিম্পলিফাই করো, কাটাকাটি করো, একটু সিম্পলিফাই করে কাটাকাটি করো সবাই। তাহলে দেখো, আমরা কিন্তু এখনো y1-এই আছি, y1টা সিম্পলিফাই করতেছি। y1 ইকুয়ালস টু আমাদের নিচে কি আছে বলো তো? x প্লাস, দেখো তো x প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। উপরে কি থাকে? সবাই একটু বলো। লসাগু করো,
ডান পাশের জিনিসটা লসাগু করো, দেখো কি হয়। নিচে থাকে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, উপরে হয়ে যায় রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে দেখো এইটা আর এটা কাটাকাটি চলে যায় না, ঠাস ঠাস, এইটা আর এটা কাটাকাটি চলে গেল, তাই না? তাহলে আমাদের রইল পরে কত? তাহলে আমাদের রইলে পরে কত? y1 ইকুয়ালস টু 1 বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, 1 বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ওকে, নাইস, ভেরি গুড। আমরা কিন্তু এখনো প্রথম স্টেপেই আছি, y1 বাইর করছি, তাই না? y1 এ যদি রুট বা ভগ্নাংশ থাকে দূর করব। এখানে ভগ্নাংশ আছে, রুটও আছে, কি করবা? আর গুণন করে বর্গ করে দাও, আর গুণন করে বর্গ করে দাও, আর গুণন করে বর্গ যদি করে দাও তাহলে কি থাকে? y1 স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত? 1। ডান। এখানে কি y আনা যায় কোনোভাবে? না, নাম গন্ধও নেই, সেকেন্ড ডেরিভেটিভ করে দিব। সেকেন্ড ডেরিভেটিভ তুমি যখন করতে যাবা uv এর ফর্মুলা, তাই না? এটা u, এটা v, এটা u, এটা v, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করো। u তাহলে y1 স্কোয়ার ইন্টু ddx অফ v, এটার যদি ডিফারেন্সিয়েট করো 0 প্লাস 2x প্লাস v ddx অফ u, তুমি যদি u কে ডিফারেন্সিয়েট করো দেখো তো কি হয়? 2y1 ইন্টু y2 ইকুয়ালস টু 0। এবার দুই পাশ থেকে 2y1 কাটা দাও, কি করো আমাকে বলো? দুই পাশ থেকে 2y1 কাটা দাও, দিতে পারবা? দাও। দুই পাশ থেকে যদি 2y1 কাটা দাও, 2y1 কাটা দাও, তাহলে দেখো তো কি থাকে? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই যে খেয়াল করো, এখান থেকে একটা y1 2y1, এই জিনিসটা আমি ফার্স্টে লিখি, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 ইকুয়ালস টু 0। আমরা সবাই কি বুঝতে পারলাম? আমাকে বলো, আমরা সবাই কি বুঝতে পারলাম? তোমরা সবাই কি বুঝতে পারছো? ওকে, চলো চলো চলো, হ্যাঁ আমরা পরেরটাই যাই, কেমন? আমরা পরেরটাই যাই। আমরা ছোট্ট একটা টপিক দেখব, নির্দিষ্ট বিন্দুতে অন্তরজ। এটা আমাদের সামনে অনেক কাজে লাগবে। নির্দিষ্ট বিন্দুতে অন্তরজ, নির্দিষ্ট বিন্দুতে অন্তরজ, মনোযোগ মনোযোগ। হ্যাঁ, আচ্ছা, ধরো আমাদের একটা ফাংশন আছে y ইকুয়ালস টু f of x, হ্যাঁ, y ইকুয়ালস টু f of x। এখন ddx of y তুমি যদি বাইর করো, এই যে ddx of y, এটা আসলে কি? f prime x, এটা আসলে কোন বিন্দুতে এই ফাংশনটার অন্তরক সহগ আমাকে বলতে পারবা? এই যে ddx of এটা বাইর করলা, এটা কোন বিন্দুতে, কোন বিন্দুতে অন্তরজ সহগ আমাকে একটু বলো তো। এটা একটা, আমরা কিন্তু একদম শুরুতে পড়ছিলাম, একটা সাধারণ বিন্দু, একটা সাধারণ বিন্দু বা x, y বিন্দুতে, x, y বিন্দুতে, x, y বিন্দুতে অন্তরক সহগ, তাই না? কার অন্তরক সহগ? x এর সাপেক্ষে y এর, x এর সাপেক্ষে y এর, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল করি। তাহলে ধরো y ইকুয়ালস টু sin x, sin x না, ধরো x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x। তাহলে ddx অফ y কত আমাকে বলো তো? 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6। এটা কোন বিন্দুতে এই ফাংশনটার অন্তরক সহগ আমাকে বলো তো? এটা কোন বিন্দুতে, কোন বিন্দুতে বলো তো? এটা হচ্ছে x, y বিন্দুতে, x, y বিন্দুতে x এর সাপেক্ষে y এর অন্তরক সহগ, তাই না? x এর সাপেক্ষে y এর অন্তরক সহগ মানে y এর পরিবর্তনের হার, x এর সাপেক্ষে y এর অন্তরক সহগ বা x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা স্পেসিফিক বিন্দু বলে দিলাম, আমি বলে দিলাম যে x1, y1 এই বিন্দুটায়, x1, y1 এই বিন্দুটায়, আবার বলি x1, y1
এই বিন্দুতে x এর সাপেক্ষে y এর অন্তরক সহগ কত? এই বিন্দুতে x এর সাপেক্ষে y এর অন্তরক সহগ কত? তাহলে তুমি কি করবে জানো? এই বিন্দুতে x এর সাপেক্ষে y এর অন্তরক সহগ হবে, তুমি নরমালি ddx অফ y বের করবা। এই ddx অফ y বের করার পরে এই যে রাশিটা আসবে, সেখানে সেই রাশিটায় x এর জায়গায় বসায় দিবা x1, y এর জায়গায় বসায় দিবা y1। এটাকে এমনি প্রকাশ করে। বুঝছো? দেখো এই বিন্দুতে x এর সাপেক্ষে y এর অন্তরক সহগ, ভয় পাও না, সহজ জিনিস, পানির মতো সোজা একটা জিনিস। এই বিন্দুতে x এর সাপেক্ষে y এর অন্তরক সহগ, তুমি ddx অফ y বের করবে, ওখানে x1 y1 বসাই দিবা। বুঝাইতেছি। ফর এক্সাম্পল এই যে এটার কথাই চিন্তা করো। হ্যাঁ, y ইকুয়ালস টু x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x। আমি বললাম এটার উপরস্থ একটা বিন্দু x1, y1, উপরস্থ বিন্দু হওয়া লাগবে x1, y1। এই বিন্দুতে এটার অন্তরক সহগ কত? তুমি কি করবা? ddx অফ y বের করো। ddx অফ y কত আমাকে বলো? 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6। এখন এখানে বিন্দুটা বসাই দিবা। কোন বিন্দু? ddx অফ y, x এর জায়গায় x1, y এর জায়গায় y1। এখানে তো y এর কিছু নাই, তুমি x এরটা বসাই দিলেই হবে। 3x1 স্কোয়ার মাইনাস 6x1 প্লাস 6। এটাই। এখানে y নাই, কারণ কি জানো? y আসলে লাগে না। তুমি যদি x এর ভ্যালুটা জানো, x এর ভ্যালু দিয়েই বের করে ফেলা যায়। কারণ কি এই যে x1 এখানে বসালে এখান থেকেই তো y এর ভ্যালু বের করা যায়। বিন্দুটা এটার উপরস্থ বিন্দু না, উপরস্থ বিন্দুতে তো পরিবর্তনের হার বের করবো। x1টা যদি জানো, x1 এখানে বসাই দিলেই কি y1টা বের হয়ে যায়। সো y1 এর কি আলাদা করে দরকার হয় না। হ্যাঁ, বুঝছো? আমি কি বুঝাইতে পারলাম? আমি আরো কিছু উদাহরণ করি। হ্যাঁ, y ইকুয়ালস টু 6x কিউব মাইনাস 7x প্লাস 3। এইটার x ইকুয়ালস টু 4 বিন্দুতে ddx অফ y কত? ভাই y যে দেন নাই, y আসলে দেওয়া লাগে না। কারণ কি? তুমি x এর ভ্যালু এখানে বসালে y এর ভ্যালু অটোমেটিক বের হয়ে যায়। তাহলে এটা করতে হলে তুমি ফার্স্টে কি করবা? ddx অফ y বের করবা। ফার্স্টে ডিফারেন্সিয়েট করে নিবা। কত? 3 6 18 x স্কোয়ার মাইনাস 7। তারপর এইখানে ওই বিন্দুটা বসাই দিবা। বিন্দুটা কত? 4। তাহলে ddx অফ y কোন বিন্দুতে বসাবা? x এর ভ্যালু হচ্ছে 4। তাহলে 4 যদি দাও, 18 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 7। যেটা আসবে সেটাই আনসার। আমি কি বুঝাইতে পারলাম? আরেকটা দিই। y ইকুয়ালস টু ln x মাইনাস x টু দি পাওয়ার x। আমি বললাম x ইকুয়ালস টু 2 বিন্দুতে ddx অফ y কত? x ইকুয়ালস টু 2 বিন্দুতে ddx অফ y বলো তো। ফার্স্টে ddx অফ y বের করবা। ddx অফ y হবে 1/x, x টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে জানি কি হয়? x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস ln x, মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে এবার কোন বিন্দুতে চাইছে? ddx অফ y কোন বিন্দুতে অন্তরজ সহগ? কোন বিন্দুতে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার? বলো তো। সেটা এভাবে লিখে x ইকুয়ালস টু 2 বিন্দুতে। হ্যাঁ, তাহলে হাফ মাইনাস 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1 প্লাস ln 2। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা যখন একদম চ্যাপ্টারের শুরুতে ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট দেখতেছিলাম, ডিফারেন্সিয়েশনটা কি ছিল আসলে? একটা গ্রাফ, একটা বক্ররেখা, তার উপরস্থ কোন বিন্দুতে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। উপরস্থ কোন বিন্দু সেটা কিন্তু আমরা জানতাম না। আমরা র্যান্ডমলি সাধারণভাবে এই রেখার উপরস্থ সকল বিন্দু ধরে নিয়েছিলাম। হ্যাঁ, y ইকুয়ালস টু f অফ x। এই রেখার উপরস্থ সাধারণ সবগুলো বিন্দু, যে কোনো বিন্দু হতে পারে, x, y, যে কোনো একটা নরমাল যে কোনো একটা বিন্দু, এই বিন্দুতে পরিবর্তনের হার বের করেছিলাম কি? ddx অফ y। বিন্দুটা স্পেসিফিক ছিল না, কিন্তু বিন্দুটা এই রেখার উপরস্থ যে কোনো বিন্দু হইতে পারে। এখন তোমাকে যদি বিন্দুটা ফিক্স করে দেয় যে এই বিন্দুতে, ধরো x ইকুয়ালস টু যে এই বিন্দুটা, x ইকুয়ালস টু এ বিন্দুতে x ফিক্স করে দিলে y বের হয়ে যাবে f অফ a। তাহলে সেটা কত হবে?
এই বিন্দুতে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, আমি ফার্স্টে ddx অফ y বের করব, ddx অফ y বের করব, যেখানে আমাদের x এর ভ্যালুটা কত, a, বের করে সেখানে আমি x এর জায়গায় a বসাই দিব। কিছুটা ক্লিয়ার হয়েছে? আমরা আরো ক্লিয়ার হবো, একদম ফক ফোকা ক্লিয়ার হয়ে যাবো সামনে, ফক ফোকা ক্লিয়ার হয়ে যাবো কি সামনে, বুঝছো? বুঝছেন সবাই? আচ্ছা, তো এটা করার আগে আমি তোমাকে বললাম y1 অফ 0 বের করো, অঙ্কটা করবো। ওটার আগে y1 অফ 0 বের করতে বলছি। y1 অফ 0 আমাকে বলো, সবাই বের করতে পারবা? y1 অফ 0 মানে কি? x ইকুয়ালস টু 0 বিন্দুতে y1 বের করতে, ঠিক আছে? f অফ 0 কি? 0 বিন্দুতে এই ফাংশনটার মান বের করা। y1 অফ 0 মানে হচ্ছে x ইকুয়ালস টু 0 বিন্দুতে এটার মান বের করা। করো তো সবাই, আমার সাথে সাথে করো, দেখি পারো কিনা। ক্যালকুলেটর দিয়ে করে ফেলছো, মাশাআল্লাহ। ক্যালকুলেটর দিয়ে তো করবা, ক্যালকুলেটর দিয়ে তো সবাই পারে, তাই না? হাতে করাটা না বুদ্ধিমানের কাজ। একটা সময় এরকম ছিল যে ক্যালকুলেটর দিয়ে করতে পারলে ওইটা, আরে সেই তোরা হাতে করতেছিস, আমি ক্যালকুলেটর দিয়ে করতে পারি। এরপর ক্যালকুলেটর হ্যাকস ট্যাক্স এগুলো ইউটিউবে যখন দিছি, এরপর ক্যালকুলেটর দিয়ে সবাই পারে, হাতে পারে না। আচ্ছা দেখো, tan ln y ইকুয়ালস টু x। আচ্ছা তাহলে আমাকে বলো তো ln y, আচ্ছা আমি আগে লিখি tan ln y ইকুয়ালস টু x, এখানে লিখি tan ln y ইকুয়ালস টু x। তাহলে ln y এটা কত? tan ইনভার্স x। তাহলে আমাকে বলো তো y কত? e টু দি পাওয়ার tan ইনভার্স x। তাহলে y1 টা আমরা বের করি, y1 ইকুয়ালস টু e টু দি পাওয়ার tan ইনভার্স x ইন্টু 1/1 প্লাস x স্কোয়ার, ইন্টু 1/1 প্লাস x স্কোয়ার। তাহলে y1 টা খুব সুন্দর করে চলে আসছে, দেখো তো y1 কত? tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কোয়ার। তাহলে আমাকে বলো তো y1 অফ 0 কি হবে? তোমরা কি পারবা? y1 অফ 0 কিচ্ছু না, জাস্ট x এর জায়গায় 0 বসাই দিবা ডান পাশে, এতটুকুই। x এর জায়গায় 0 বসাই দিবা, তাহলে y1 অফ 0 ইকুয়ালস টু ডান পাশে tan ইনভার্স 0 বাই 1 প্লাস 0 স্কোয়ার। tan ইনভার্স 0 কত? 0 না? 0/1, বা আমাদের অ্যান্সার কত? 100। ঠিক আছে, ওকে, চলো 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 চলো। আমাদের তো অ্যাকচুয়ালি এটা চাই নাই, চাইছে কি y2 অফ 0, চাইছে কি y2 অফ 0। এই যে y2 অফ 0 এটা কেমনে করব? আচ্ছা এটা করার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে y1 বের করছো না, এতে y2 বাইর করো, বাইর করাই তো যায়, তাই না? y2 u বাই v আছে, u বাই v আছে, তাহলে u বাই v এর ফর্মুলা v স্কয়ার, দেখো নিচে কি v স্কয়ার 1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার, v স্কয়ার v ddx of u, v ddx of u প্লাস u ddx of v, v কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2x। বুঝছেন সবাই? আমি কি ঠিকঠাক লিখছি না ভুল লিখছি? v স্কয়ার v ddx of u মাইনাস u ddx of v, সর্বনাশ প্লাস দিয়ে দিচ্ছি, মাইনাস u ddx of v। কেমন বুঝছো সবাই? তাহলে আমাদের y2 এর মান কত হয় দেখি তো, y2 of 0 এখানেই বসে দেই, আর ক্যাচার করার দরকার আছে? এটা তো কাটা যাবে। y2 of 0 দেখো তো কত হয়, y2 of 0 এটা কত হয়ে যাবে? 1 মাইনাস tan ইনভার্স 0 ইন্টু 2 ইন্টু 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0 তার হোল স্কোয়ার। তাহলে উপরে কত হয় আমাকে বলো তো? 1 মাইনাস 0, এটা কিন্তু 2 ইন্টু 0 20 মনে হইতেছে, এরকম করিও না কিন্তু আমার মধ্যে।
ডিভাইডেড বাই 1 প্লাস 0। তাহলে আমাদের অ্যান্সার কত হয় 1। এটা একটা উপায়, এটা একটা উপায়, বুঝছো? এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে ওই যে y টু y1 এর সম্পর্ক আনা যায় না? দেখো y1 এটা কিন্তু x এর একটা ফাংশন, y2 এটাও x এর একটা ফাংশন, এখানেও x এখানেও x, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা চলো আরেকটা ওয়ে হচ্ছে, তুমি এমনি করবে না, তুমি এমনি করবে না, তুমি y2 বাইর করবে না, কারণ y2 বাইর করতে গেলে গ্যাঞ্জাম হয়, যে u বাই v আসে, u বাই v তো গ্যাঞ্জাম, তাই না? u বাই v তো গ্যাঞ্জাম। সো তুমি u বাই v রে সরাই দিবা, তুমি ওই যে y2 y1 এর সম্পর্ক আছে না, ওভাবে চেষ্টা করবা। y1 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। তুমি দুই পাশে এবার ডিফারেন্সিয়েট করো, হ্যাঁ? 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস y1 ইন্টু টুয়াইস এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। এটা কত? এটা আসলে কি y না? বলো, এটা তো y কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? y1, ঠিক আছে? তাহলে আমাদের আলটিমেটলি কি আসলো আমাকে বলো তো? 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু প্লাস 2x y1 ইকুয়ালস টু 1। আমি ওই লাইনটাই আরেকবার লিখলাম। এখন আমার কি? এই সর্বনাশ, y2 অফ 0, y2 অফ 0, তাহলে y2 এর জায়গায় যদি 0 বসাও, y2 অফ 0, তাই না? তো এই সমীকরণে তাহলে x যত জায়গায় আছে সব জায়গায় 0 বসাবা, তাই তো? এই সমীকরণে x ইকুয়ালস টু যদি 0 বসাও, x ইকুয়ালস টু যদি 0 বসাও, তাহলে কি থাকবে আমাকে বলো তো? 1 প্লাস 0, y2 অফ 0, y2 ও কিন্তু x এর একটা ফাংশন। y2 অফ 0 মানে হচ্ছে y2 এর যে এক্সপ্রেশনটা, y2 যেটা আসবে সেখানে x এর জায়গায় 0 বসানো। y2 অফ 0 মানে হচ্ছে এখানে x এর জায়গায় 0 বসানো। দুই পাশে যতগুলো x আছে সব জায়গায় 0 বসাচ্ছ, প্লাস 2 ইন্টু 0 ইন্টু y1 অফ 0 ইকুয়ালস টু y1 অফ 0। আচ্ছা, তাহলে আমরা দেখি কি আসলো তাইলে, ঠিক আছে? এই ভুলটুল করে নেই তো? u ddx of v plus v dx of u, ওকে গুড। ভুলটুল করে নেই তো? করে নেই। আচ্ছা দেখো, তাহলে 1 প্লাস 0 এটা কি? y2 অফ 0, y1 অফ 0। একটা ভুল করছি, এখানে ভুল করে নেই, আগে করছি। এখানে ভুল করে নেই, আগে ভুল করছি। দেখছো? হায় হায়, দেখছো কি ভুল করছি? ই টু দি পাওয়ার যে ছিল এটা খবরই নেই, ই টু দি পাওয়ার যে ছিল এটা খবরই নেই। সর্বনাশটা করছে রে, বিশাল ঝামেলা। বিশাল ঝক্কি ঝামেলা হয়ে গেছে। ঠিক আছে, থাক, ওকে। দেখো আবার আমি প্রথম থেকে শুরু করতেছি, ওকে? মুছে দিচ্ছি, তোমরা অলরেডি বুঝে গেছো, ঠিক আছে? ওকে, মনোযোগ, আমি আবার প্রথম থেকে করতেছি। এই যে দেখো, আমরা কিন্তু y1টা পেয়ে গেছি, তাই না? এখন y1 এর ভ্যালুটা বের করতে হবে, তাই না? এখন আমাদের y1 এর ভ্যালুটা বের করতে হবে, তাই তো? y1 এর ভ্যালুটা কোন বিন্দুতে বের করা লাগবে? কোন বিন্দুতে ভ্যালু বের করা লাগবে? ফেসবুকে কমেন্ট মাঝে মাঝে ডিস্টার্ব করে, বুঝছো? কমেন্ট মাঝে মাঝে আসে না, এই জন্য গ্যাঞ্জামটা হয়, বুঝতে পারছো? কোন বিন্দুতে ভ্যালু বের করা লাগবে? ফেসবুকে কমেন্ট মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো
তাহলে আমাদের কোন বিন্দুতে y1 এর ভ্যালুটা বের করা লাগবে? 0 বিন্দুতে। তাহলে y1 অফ 0, এটা মানে কি y1 এ যত x আছে সব জায়গায় আমি 0 বসাবো। তাহলে বসাও তো e টু দি পাওয়ার tan ইনভার্স 0 বাই 1 প্লাস 0 স্কয়ার। দেখো তো tan ইনভার্স 0 এর ভ্যালু কত? 0। তাহলে e টু দি পাওয়ার 0 বাই 1, e টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? 1। তাহলে 1 বাই 1, আমাদের অ্যান্সার কত? 1। বুঝলাম? আমাদের অ্যান্সার কত? 1। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এবার অ্যাকচুয়াল তো ছিল y2 বের করা, তাই না? আমরা y2টা বের করব। তো y2টা কিভাবে বের করতে পারি? দুইটা ওয়ে। প্রথম প্রসেস হচ্ছে তুমি চোখ বন্ধ করে y2 বের করে ফেলবা। প্রথম ওয়ে হচ্ছে তুমি চোখ বন্ধ করে y2 এর ভ্যালু বের করে ফেলবা। তো চলো আমরা y2টা বের করি। y2 কি হবে বলো তো? u বাই v এর ফর্মুলা, তাই না? তাহলে u বাই v এর ফর্মুলা তুমি যদি অ্যাপ্লাই করো, নিচে হবে v স্কয়ার, খেয়াল করো, নিচে হবে v স্কয়ার 1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার, v স্কয়ার v ddx অফ u, u কে ডিফারেন্সিয়েট করলে হয় e টু দি পাওয়ার tan ইনভার্স x ইনটু 1 বাই 1 প্লাস x স্কয়ার মাইনাস u ddx অফ v, মাইনাস u ddx অফ v। মনোযোগ, u কত আমাকে বলো? e টু দি পাওয়ার tan ইনভার্স x ddx অফ v। ওকে, তাহলে দেখো আমরা একটু সিম্পলিফাই করি, কাটাকাটিও যায়, এটা কাটা, 1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার, এখানে থাকে e টু দি পাওয়ার tan ইনভার্স x বাই তো কিছু থাকে না, e টু দি পাওয়ার tan ইনভার্স x মাইনাস e টু দি পাওয়ার tan ইনভার্স x ইনটু 2x। ঠিক আছে, তাহলে আমরা y2 বের করে ফেললাম। ঠিক আছে, এখন কোন বিন্দুতে y2 এর মান বের করতে হবে? 0 বিন্দুতে। তাহলে y2 কোন বিন্দুতে? x = 0 বিন্দুতে। তাহলে বসায় দাও, ডান পাশে যত x আছে সব জায়গায় তুমি 0 বসাই দিবা। 0 বসাও, দেখো e টু দি পাওয়ার tan ইনভার্স 0, e টু দি পাওয়ার tan ইনভার্স 0 মাইনাস e টু দি পাওয়ার tan ইনভার্স 0 ইনটু 2 ইনটু 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0 তার হোল স্কয়ার। তাহলে দেখো তো কি থাকে, tan ইনভার্স 0 e টু দি পাওয়ার 0 কত? 1 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0। আমাদের অ্যান্সার কত চলে আসছে? 1। তাহলে x = 0 বিন্দুতে আমরা কি y2 বের করে ফেললাম। আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে, দেখো তুমি y1 বাইর করছো, y1 থেকে y2 বাইর করছো। এই y2 বাইর করাটা একটু গ্যাঞ্জাম। কেন গ্যাঞ্জাম? কারণ এই যে u বাই v আছে, তুমি এটা না করে বরঞ্চ আরেকটা কাজ করবা। ওই যে y1 y2 সম্পর্কিত যে সমীকরণ, সেই সমীকরণটা নিয়ে আসবা, সেখানে x এর জায়গায় 0 বসাই দিবা। বুঝছো? তো আমরা চলো ওই কাজটা করি। আমরা y1 পর্যন্ত আনছি, এবার সরাসরি y2 আমরা বের করব না, আমরা y1 y2 সম্পর্কিত যে সমীকরণটা সেটা নিয়ে আসবো। তো সেটার জন্য সবাই একটু মনোযোগ দাও। সেটার জন্য আমাদের জানি কি করতে হয়, y1 এ ভগ্নাংশ আছে, তো ভগ্নাংশ দূর করো, 1 প্লাস x স্কয়ার y1 ইকুয়ালস টু e টু দি পাওয়ার tan ইনভার্স x। এই যে e টু দি পাওয়ার tan ইনভার্স x, এটা মানে কিন্তু y, এটা মানে কি y। এবার দুই পাশকে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি থাকে? u ddx of v, plus v ddx of u equals to এটা। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে? x এর জায়গায় 0 বসাইতে হবে। এই পুরোটা কিন্তু x এর একটা সমীকরণ, তুমি জানো, বাম পাশে x, ডান পাশে x দিয়ে একটা সমীকরণের দুই পাশে x এর ভ্যালু 0 বসানো যায়। ভাইয়া y2 যে, এই y2 কিন্তু x এর একটা রাশি, y1 x এর একটা রাশি, তাই না? আচ্ছা, তাহলে এই সমীকরণের দুই পাশে তুমি x = 0 বসাই দিবা। তাহলে কি পাবা আমাকে বলো তো? 1 প্লাস 0 ইনটু y2 অফ 0, y2 এর মধ্যে 0 বসাইছো, প্লাস y1 অফ 0 ইনটু 2 ইনটু 0 ইকুয়ালস টু y1 অফ 0। বুঝলাম? আচ্ছা, তাহলে কি থাকে?
1 প্লাস 0 এটা হয় y2 অফ 0, এটা 0 হয়ে যায় ইকুয়ালস টু y1 অফ 0। তাহলে y1 অফ 0 আর y2 অফ 0 সমান। এখান থেকে তুমি y1 অফ 0 বের করতে পারবে না? y1 অফ 0 ইকুয়ালস টু e টু দি পাওয়ার tan ইনভার্স 0 বাই 1 প্লাস 0, y1 এর ভ্যালু 1। সুতরাং y2 অফ 0 ইকুয়ালস টু 1। আমরা সবাই কি ক্লিয়ার? বলো, আমরা সবাই কি ক্লিয়ার? আমাকে বলো, তোমরা সবাই কি বুঝছো এই অঙ্কটা? ঠিক আছে, চলো আমরা পরের অঙ্কটায় যাই। পরের অঙ্কটার অ্যাকচুয়ালি দুইটা পার্টে আমরা করব। হ্যাঁ, দেখো এটা বোর্ডেও আসছে, বুয়েটে আসছে। y ইকুয়ালস টু এটা হলে দেখাও যে এটা ইকুয়ালস টু 0। এতটুকু হচ্ছে বোর্ডে আসছে, বোর্ড পরীক্ষায় আসছে। এই যে এই পার্টটুকু হচ্ছে বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। আর বুয়েটে যখন আসছে এই লেজটুকু লাগাই দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে এতটুকু করি। কেমন? আমরা ফার্স্টে জাস্ট প্রথমটুকু করি, প্রথমটুকু কেমনে করব? y2 y1 আর y সম্পর্কিত একটা সমীকরণ। সো কেমনে করবে তুমি জানো। তাহলে y ইকুয়ালস টু কি দেওয়া, x প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তার মাথায় কত m। প্রথম কাজ কি, y1 বের করে ফেলা। y1 ইকুয়ালস টু কি হবে, m ইন্টু x প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এর মাথার পাওয়ার কত, m মাইনাস 1, তাই না? আচ্ছা, তাহলে এখানে একটা ভগ্নাংশ আছে না, m ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এর মাথায় m। এই যে মাইনাস 1টা, এই মাইনাস 1টা কি জাস্ট এই জিনিসটাই নিচে চলে যাবে না? এই জিনিসটাই নিচে চলে যাবে না? আমাকে একটু সবাই বলো, তাই না? তাই তো সবাই সবাই আমি কি কিছু ভুল করছি? চেইন রুল অ্যাপ্লাই করে নেই, এগুলো কিন্তু অনেকে করবা তোমরা। চেইন রুল অ্যাপ্লাই করে নেই। ddx অফ এটা কি x টু দি পাওয়ার n এর মতো, x টু দি পাওয়ার n এর মতো, তাহলে m x টু দি পাওয়ার m মাইনাস 1। তো এইটা যে ছিল x এর জায়গায়, এটাকে তো ডিফারেন্সিয়েট করা লাগবে। এটার ডিফারেন্সিয়েশন গুণ করা লাগবে না? বলো, এটার ডিফারেন্সিয়েশন গুণ করা লাগবে না? এটার ডিফারেন্সিয়েশন আমরা গুণ করি। দেখো x এর ডিফারেন্সিয়েশন কত, 1 প্লাস এই জিনিসটার ডিফারেন্সিয়েশন হবে 1/2 রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এটার ডিফারেন্সিয়েশন কত, টুয়াইস এক্স। কেমন? আচ্ছা, তাহলে এই টু ঘাচাং, এই টু ঘাচাং আমাদের কি পড়ে থাকে, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, আর উপরে কি থাকে, উপরে কি থাকে আমাকে বলো তো? এই যে একটা এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে কাটাকাটি করো তো, এটা আর এটা কিন্তু ঘ্যাচাং হয়ে গেছে। আচ্ছা, এখানে রুট ভগ্নাংশ থাকলে দূর করব। ওকে, আমরা একটু দেখি y1 ইকুয়ালস টু m এর সাথে এই যে ব্যাপারটা আছে, এইটা কি y না? আমার কথা ছিল y1 এ যদি y নিয়ে আসতে পারো নিয়ে আসবা, তাই তো? এটা এক স্টেপ পরে বা আগে, যখন ইচ্ছা তুমি পরেও করতে পারবা, কোনো অসুবিধা নেই। সবাই বুঝছো? y ইকুয়ালস টু এটা দেওয়া, তাহলে আমি y1 বের করে ফেললাম। m x টু দি পাওয়ার m মাইনাস 1, x এর জায়গায় ছিল এইটা, চেইন রুল অনুযায়ী এটা ডিফারেন্সিয়েশন গুণ করছি, x এর ডিফারেন্সিয়েশন এটা ডিফারেন্সিয়েশন এটা, তারপর জাস্ট সিম্পলিফাই করতে গিয়ে দেখলাম এটা কাটা। আচ্ছা, এখন এই y1 এ যদি y নিয়ে আসতে পারি, আমরা নিয়ে আসবো না? y ইকুয়ালস টু m, খেয়াল করো বক্সের মধ্যে যেটা আছে সেটা y না, ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। y1 এ রুট বা ভগ্নাংশ থাকলে সেগুলো দূর করতে হয়, y1 এ রুট বা ভগ্নাংশ থাকলে সেগুলো দূর করতে হয়, তাই না? এখানে রুটও আছে ভগ্নাংশ আছে, তাহলে কি করবা আমাকে বলো তো? এখানে রুটও আছে ভগ্নাংশ আছে, তাহলে দুইটাই দূর করতে হবে।
আর গুণন করে বর্গ করবা, তাই না? আমাকে সবাই বলো, আর গুণন করে বর্গ করবা, তাহলে কি হয় 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়ালস টু কি হয় এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এর পরের স্টেপ, দুই পাশকে ডিফারেন্সিয়েট করো। ইউভি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু টুয়াইস y1 ইন্টু y2 ইউ ডিএক্স অফ ভি, এটা তো একদম জাতীয় জিনিস, প্লাস ভি ডিডিএক্স অফ ইউ ইকুয়ালস টু এম স্কোয়ার ইন্টু টুয়াইস y1। হ্যাঁ, তুমি কি কোন স্টেপে বর্গ করছিলা? এখানে কি বর্গ করছিলা? বর্গ কিন্তু করছিলা। তাহলে দুই পাশ থেকে 2y1 কাটা যাবে, তাই না? এই যে 2y1 এখান থেকে একটা y1, এখান থেকে 2y1। তাহলে দুই পাশ থেকে তুমি যদি 2y1 কাটা দাও তাহলে কি হবে আমাকে বলো তো? 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 ইকুয়ালস টু এম স্কোয়ার y। এক পাশে নিয়ে আসো, 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 ইকুয়ালস টু এম স্কোয়ার y। আমাদের প্রথম পার্ট শেষ, ইকুয়ালস টু না, এক পাশে নিয়ে আসো। ডান, সবাই বুঝছো? নর্মাল y1 y2 সম্পর্কিত যে সমীকরণ প্রমাণ করো ওটার মতোই, আলাদা কিচ্ছু না। আচ্ছা, এবার আসো y3। তো এটা যখন বুয়েটে আসবে তুমি অত ডিটেলসে তো করবা না, করবা তুমি যত শর্টকাট পারো মারবা, তাই না? তাই তো, যখন বুয়েটে আসবে তোমার যে এই লাইন তো লেখার দরকার নাই, তুমি এখান থেকে আর গুণন করে বর্গ করে দিবা, সরাসরি ওই লাইন নিয়ে আসবা, তাই তো, তাই না? আমি আর করলাম না, আমি এই ডিটেলসেই রাখলাম, এটা আমি জাস্ট এখানে নিয়ে আসলাম। আচ্ছা, ঠিক আছে। তারপর এই লাইনের পরে যদি বুয়েটে আসে তুমি তো এই লাইন আর লিখবা না, এই লাইন লিখবা, যত লাইন স্কিপ করা যায় তুমি সরাসরি কি এই লাইনে চলে যাবা, তাহলে এতটুকু আমাদের প্রথম পার্ট শেষ। এখন y3 অফ 0 বের করা লাগবে, তাহলে y3 বের করা লাগবে, দুই পাশকে আরেকবার করো ডিফারেন্সিয়েশন, তাহলে কি হবে? এই যে এখানে যদি ডিফারেন্সিয়েশন ইউভির ফর্মুলা 1 প্লাস এক্স স্কোয়ার y3 প্লাস y2 ইন্টু এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় টুয়াইস এক্স প্লাস, এবার এটার ডিফারেন্সিয়েশন আবারও ইউভির ফর্মুলা xy2, তাই না? প্লাস y1 ইন্টু 1 মাইনাস এম স্কোয়ার y1। এবার দুই পাশে x ইকুয়ালস টু 0 বসাবা, এই যে বিশাল সমীকরণটা এর দুই পাশে x ইকুয়ালস টু 0 বসাবা। দুই পাশে x ইকুয়ালস টু যদি 0 বসাও কি থাকে আমাকে বলো তো? 1 প্লাস 0 y3 অফ 0 প্লাস y2 অফ 0 ইন্টু 2 ইন্টু 0 প্লাস 0 ইন্টু y2 অফ 0, হ্যাঁ, প্লাস y1 মাইনাস এম স্কোয়ার y1 অফ 0 মাইনাস এম স্কোয়ার y1 অফ 0। তাহলে দেখ আলটিমেটলি থাকে কি 1, তাহলে y3 অফ 0 এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, প্লাস y1 অফ 0 মাইনাস এম স্কোয়ার y1 অফ 0। তাহলে এটা বের করতে হলে আমার y1 অফ 0 লাগবে, এটা বের করতে হলে আমার y1 অফ 0 লাগবে। তুমি কি y1 অফ 0 বের করতে পারবা? আমাকে বলো তো, y1 অফ 0 বের করতে পারবা? y1 অফ 0 ইকুয়ালস টু m ইন্টু y অফ 0 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস 0 স্কোয়ার মানে 1। y অফ 0 কত আমাকে বলো তো? y অফ 0 কত? 0 প্লাস y অফ 0 হচ্ছে 1, তাহলে y1 অফ 0 হচ্ছে m। বুঝছো? সবাই তোমরা বুঝছো? তাহলে y3 অফ 0
প্লাস এম মাইনাস এম কিউব ইকুয়ালস টু 0, সেখান থেকে y3 অফ 0 হবে এম কিউব মাইনাস এম, হবে এম কিউব মাইনাস এম। আমি কি ক্লিয়ার? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? সহজ কিন্তু দেখো, y3 বাইর করছো, y3 সংক্রান্ত 0, তারপর গণহারে x এর জায়গায় 0 বসায় দিছো। x এর জায়গায় 0 বসালে y3 অফ 0, y2 অফ 0, y2 অফ 0, y1 অফ 0 এগুলো চলে আসবে। 0 0 এর কারণে y2 সব ভ্যানিশ হয়ে যায়, y1 অফ 0 মাইনাস এটা থাকে। এখন y1 অফ 0 তুমি কেমনে বের করবা? এই দেখো এখানে y1 আছে, তাহলে y1 অফ 0 কি হবে? m ইনটু y অফ 0 বাই রুট ওভার অফ 1 প্লাস 0। y অফ 0 কেমনে বের করবা? এই যে এখানে 0 বসাও, 0 প্লাস রুট ওভার অফ 1 প্লাস 0 টু দি পাওয়ার m, তাহলে 1 টু দি পাওয়ার m, 1 এর মাথায় যাই দাও 1 থাকে, তাহলে y অফ 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা কত? ক্লিয়ার? সহজ সহজ, একদম সহজ। ঠান্ডা মাথায় তুমি চিন্তা করবে, ঠান্ডা মাথায় চিন্তা করবা, তাইলেই হবে। ঠান্ডা মাথায় চিন্তা করবা, তাইলেই হবে। কেমন? আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখবো আমরা। এবার আমরা একটা মজার জিনিস দেখব। একটু দেখো তো, এটা তো আমরা করলাম, এটা কি আমরা করছি? এটা কি আমরা করছি? y ইকুয়ালস টু a sin ln x হলে দেখাও যে এটা 0। আচ্ছা, আমরা y দিব না, আমরা ধরে নিই এটা হচ্ছে p, আমরা ধরে নিই এটা হচ্ছে p, p ইকুয়ালস টু a sin ln x। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে x স্কয়ার p2 প্লাস x p1 প্লাস p ইকুয়ালস টু 0। আমি কি এটা বলতে পারি? আমি কি এটা বলতে পারি? সবাই একটা ইম্পর্টেন্ট প্রপার্টি শিখাবো। হ্যাঁ, এটাও অ্যাকচুয়ালি বুয়েটের জন্যই, এটাও অ্যাকচুয়ালি বুয়েটের জন্যই। তারপর দেখো, এটা ধরো কিউ, পি আর কিউ কিন্তু আলাদা। কিউ ইকুয়ালস টু এ কজ লন এক্স। তাহলে আমরা কি এখান থেকে লিখতে পারি না এক্স স্কোয়ার কিউ টু, মানে সম্পর্কটা কিন্তু সেম, এক্স কিউ ওয়ান প্লাস কিউ ইকুয়ালস টু 0, জাস্ট পি এর জায়গায় কিউ হয়েছে, তাই না? এটা পি হলে এখানে যা, ওখানে জাস্ট পি এর জায়গায় কি হয়ে গেছে, পি টু হচ্ছে এটার সেকেন্ড ডেরিভেটিভ। তোমরা বুঝছো? তোমরা বুঝছো? মজার ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে দেখো, এইটাতে যা ছিল এটাতেও তা ছিল, এবার এই দুটা যদি যোগ করে দাও তাইলেও সেম আছে। এটা আমরা প্রমাণ করছি। এটা কি সব সময় হবে? দেখো তো, একটা মজার ব্যাপার, একটা মজার ব্যাপার, সবাই মনোযোগ দিবা, মনোযোগ দিবা। p ইকুয়ালস টু a cos ln x আমরা ধরে নিই এখানে, ঠিক আছে? তাই যদি হয়, আমরা জানি কি প্রমাণ করছি, x স্কয়ার p2 প্লাস x p1 প্লাস p ইকুয়ালস টু 0। কিউ যদি a sin ln x হয়, a sin ln x হয়, তাহলে x স্কয়ার q2 প্লাস x q1 প্লাস q ইকুয়ালস টু 0। আচ্ছা, দুটো তো আলাদা আলাদা সমীকরণ, তুমি এই দুটা কি যোগ করতে পারো? তুমি কি এই দুটা যোগ করতে পারো? আমাকে বলো তো, যোগ করলে কি হয়? এক্স স্কোয়ার p2 প্লাস q2 প্লাস এক্স p1 প্লাস q1 প্লাস p প্লাস q ইকুয়ালস টু 0। তুমি কি বুঝতেছো? কোনো কি পার্থক্য, কোনো জায়গায় কি খটকা আছে? কোনো জায়গায় কি খটকা আছে? আচ্ছা, এবার আমরা একটা ম্যাজিক্যাল ফাংশন চিন্তা করব, যেটা আসলে এই পি আর কিউ এর যোগফল। সেটাকে আমরা ধরে নিলাম y, সেটাকে আমরা ধরে নিলাম কি y, এই যে সেই y, সেটা কি পি আর কিউ এর যোগফল না? বলো, হইছে? তাহলে y1 কত? p এর প্রথম ডেরিভেটিভ প্লাস q এর প্রথম ডেরিভেটিভ। y2 কত? p এর প্রথম ডেরিভেটিভ
প্লাস কিউ এর প্রথম ডেরিভেটিভ। আরে মিলে গেছে, কি ম্যাজিক দেখছো নি? এক্স স্কোয়ার ওয়াই টু, যে পি টু প্লাস কিউ টু কিন্তু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান পি প্লাস কিউ কি ওয়াই ইকুয়ালস টু 0। বুঝছো? যদিও এই অঙ্কটা আমরা এমনি করবো না, এটা দিয়ে আমি তোমাকে একটা কনসেপ্ট বুঝাইলাম, এমনিও করা যায়, এমনিও করা যায়। যদি তুমি সামহাও বুঝতে পারো যে এটার যেটা আসছে এটাও সেটা আসছে, তাহলে এই দুইটা যোগ করলেও কি এইভাবে করা যায়। এই প্রসেসটা সবাই বুঝছো? খুবই খুবই ক্লাসিক না? খুবই খুবই ক্লাসিক, তাই তো? ঠিক আছে, এই ক্লাসিক জিনিসটা আমরা করছি কি জন্য জানো? এইটা করার জন্য, এটা বইতে আসছে। এন্ড এটা তুমি যদি সরাসরি y1 y2 বের করে করতে যাও, মাশাআল্লাহ খবর হয়ে যাবে। খবর মানে খবর হয়ে যাবে। একটু খেয়াল করো, x প্লাস এইটা প্লাস এইটা, এইটা দিয়ে আমরা অঙ্ক করছি, করি নাই? এটা দিয়ে আমরা অঙ্ক করছি, আমার মনে থাকার কথা। এটা বোর্ডে আসছে, এটা বোর্ডে আসছে। এটা দিয়ে যে প্রমাণ করছিলাম সেটা কি ঠিক এটাই ছিল না? আমাকে একটু বলো তো। এই যে এই যে এই যে এই যে এই যে এটা দিয়ে আমরা যে প্রমাণ করছি ঠিক এটাই ছিল না? ছিল তো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে এই যে এটা দিয়ে আমরা যেটা করছি ঠিক এটাই ছিল। এই যে এই যে এই যে এই যে এটার আগে আমি নিয়ে আসি, কেমন? এটার আগে আমি নিয়ে আসি, এগুলো একটু মুছা দিই। আচ্ছা, এবার আমাকে বলো তো, প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টাই এম এর জায়গায় খালি মাইনাস এম, এম এর জায়গায় খালি মাইনাস এম। আমি প্রমাণে যদি এম এর জায়গায় মাইনাস এম বসাই, এই এম এর জায়গায় মাইনাস এম বসাই, তাইলে বলো তো আমাদের এখানেও এম এর জায়গায় মাইনাস এম বসবে। এম এর জায়গায় মাইনাস এম বসলে কোনো চেঞ্জেস হয়? কোনো চেঞ্জেস কিন্তু হয় না। মিলে গেছে মিলে গেছে মিলে গেছে মিলে গেছে। তাইলে দেখো আমরা ধরে নেই এটা হচ্ছে পি, পি ইকুয়ালস টু এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এম হলে তুমি কি প্রমাণ করতে পারবা না আমার আবার করাই দেওয়া লাগবে? আমি কিন্তু অলরেডি করাইছি। হ্যাঁ, এটা যদি সত্য হয়, মানে এটা যদি এরকম হয়, তাহলে এখান থেকে তুমি একটু খাতায় লিখে প্রমাণটা করবা। ঠিক আছে, আমি আর করাইলাম না। কি প্রমাণ করা যায়? 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার p2 প্লাস এক্স p1 মাইনাস এম স্কোয়ার পি ইকুয়ালস টু 0। এটা আমাদের 1 নাম্বার প্রমাণ, এটা আমাদের 1 নাম্বার প্রমাণ। আবার ধরি q ইকুয়ালস টু এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটার মাথায় কত? মাইনাস এম। তাহলে এই দুইটা হুবহু সেম, জাস্ট এম এর জায়গায় মাইনাস এম। সুতরাং অনুরূপভাবে এম এর স্থলে মাইনাস এম বসিয়ে আমরা কি প্রমাণ করতে পারি? এম এর স্থলে তুমি যদি মাইনাস এম, প্রমাণে কি হয়ে যাবে? 1 প্লাস এক্স স্কোয়ার q2 প্লাস এক্স q1 মাইনাস এম স্কোয়ার কিউ ইকুয়ালস টু 0। এটা আমাদের 2 নাম্বার, এটা আমাদের 2 নাম্বার। 1 আর 2 যোগ করে দিবা, তাহলে এই ম্যাজিকটা হয়ে যাবে। কি করবা? 1 আর 2 যোগ করে দিবা। দেখো 1 প্লাস 2, তাহলে দেখো তো কি হয়? এই যে p2 এই যে 1 প্লাস এক্স স্কোয়ার p2 q2, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার p2 প্লাস q2 প্লাস এক্স p1 প্লাস q1, তারপর মাইনাস এম স্কোয়ার p প্লাস q ইকুয়ালস টু 0। হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আমাদের কি y এর কথা ছিল না? তাহলে y কত আসলে? p প্লাস q। তাহলে y1 কত? p1 প্লাস q1। এই একটা অঙ্কের জন্য তোমার নতুন একটা প্রপার্টি শিখাইলাম, y2 সমান p
P2 plus Q2 বসায় দাও বসায় দাও বসায় দাও, তাহলে 1 plus x স্কোয়ার P2 plus Q2 এর জায়গায় কত বসবে y2, P1 plus Q1 এর জায়গায় কি y1 মাইনাস m স্কোয়ার y ইকুয়ালস টু 0। প্রুভ। সবাইকে বুঝছো? এটা নর্মাল ওয়েতে করতে গেলে একদম খবর হয়ে যাবে, নর্মাল ওয়েতে করতে গেলে কি একদম খবর হয়ে যাবে। কেমন? আমরা আরো 3টা খুবই বিদঘুটে অঙ্ক করব, এগুলা মূলত ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য, মূলত বুয়েটের জন্য। সো কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়বাই না এরকম টার্গেট থাকে, পরের 3টা অঙ্ক স্কিপ করলেও হবে, পরের 3টা অঙ্ক স্কিপ করলেও হবে। চলো আমাদের প্রথম অঙ্ক, কজ ইনভার্স এটা দেওয়া হলে এটা প্রমাণ করো। কি করব? তুমি চাইলে সরাসরি y1 বের করে ফেলতে পারো, কিংবা y বের করে তারপরেও করতে পারো, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। আমি সরাসরি বের করে ফেলি, আমি সরাসরি বের করে ফেলি। দেখো এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে লনের মাথায় এনটা না, এই এনটা তুমি আগায় নিয়ে আসো, এই এনটা তুমি আগায় নিয়ে আসো। দেখো কজ ইনভার্স y বাই b, তুমি চাইলে ওয়াইটা বের করে নিতে পারো, না করলে অসুবিধা নেই, কারণ এই পাশে ওয়াই বাদে বাকি যারা আছে সবাইকে ধ্রুবক, ঠিক আছে, ইকুয়ালস টু n ln of x by n। ডিফারেন্সিয়েট করো, দুই পাশকে ডিফারেন্সিয়েট করো। ddx of cos inverse x কি হবে? 1 by root over of ddx of cos inverse x হবে minus 1 by root over of 1 minus y square by b square into কাকে x ধরছো? এটা, এটার ডিফারেন্সিয়েশন into y1 by b into y1 by b, তাই না? ইকুয়ালস টু n into ddx of ln x হবে 1 by x into এটার ডিফারেন্সিয়েশন কত হয়? 1 by n, 1 by n। তাহলে দেখো তো, তুমি যদি নিচে লসাগু করো root over of b square minus y square, দেখো আমি একটু শর্ট করি, হ্যাঁ, root over of b square by y square by b square থাকবে, ওই b squareটা রুট করলে b হবে, উপরে গেলে হয়ে যাবে মাইনাস b। তুমি আমার কথা বুঝছো? তুমি আমার কথা বুঝছো? দেখো এখানে ভেতরে যদি লসাগু করো root over of কি হবে? b square minus y square by b square, b square কে রুট করলে b, bটা উপরে চলে গেছে, ঠিক আছে, ইনটু y1 by b। এই n কাটা, তাহলে কি থাকে? ইকুয়ালস টু n by x। সেম ভাবে এখানে এটা কাটা, তাহলে আমরা একটু কি পাইলাম বলো তো? মাইনাস y1 by root over of b square minus y square equals to n by x, equals to n by x। কেমন বুঝছো সবাই? ঠিক আছে, ভগ্নাংশও আছে, বর্গমূলও আছে, রুটও আছে, দুইটা দূর করতে হবে। তো আর গুণন করে বর্গ করো, কি হয় এখানে? মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু n ইন্টু রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বর্গ করো, তাহলে এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু n স্কোয়ার বি স্কোয়ার মাইনাস n স্কোয়ার ওয়াই স্কোয়ার। ডিফারেন্সিয়েট করো দুই পাশকে, ইউভির ফর্মুলা x square into twice y1 into y2 plus y1 square into twice x। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ইউভির ফর্মুলা u ddx of v plus v ddx of u। ডান পাশে যদি ডিফারেন্সিয়েট করো এটা হয়ে যাবে 0 মাইনাস n স্কোয়ার ইন্টু টুয়াইস y ইন্টু y1। ঠিক আছে, আমাকে বল তোমরা সবাই বুঝছো? ঠিক আছে, বর্গ করছিল না, তাহলে দুই পাশ থেকে 2y1 কাটা দাও, 2y1 কাটা দাও, এই যে 2y1 2y1 2y1, তাহলে 2y1 যদি কাটা দাও তাহলে কি থাকে? x স্কোয়ার y2 প্লাস x y1 ইকুয়ালস টু মাইনাস n স্কোয়ার y। সো এক পাশে যদি নিয়ে আসো x স্কোয়ার y2 প্লাস x y1 plus n square y equals to 0। Done. Done. বুঝলাম সবাই? বুঝছো?
এরকম আরেকটা একটু টাফ অঙ্ক আমরা করব, একটু টাফ অঙ্ক আমরা করব, ঠিক আছে? দেখো আমাদের প্রসেসেই কিন্তু হয়ে গেছে, কিন্তু কখনো আমি তোমাকে যেই স্টেপগুলা বলছি সেই স্টেপগুলাই যদি তোমার অঙ্ক না মিলে তখন কি করবা জানো? প্রমাণ দেখে দেখে আগাবা, প্রমাণ দেখে দেখে আগাবা। কখনো ওই যে আমি স্টেপ বলে দিয়েছিলাম না, ওগুলা যদি না মিলে, এখানে মিলে গেছে অটোমেটিক, ধরো এখানে মিলে নাই, তখন তুমি দেখবা প্রমাণে কি বলছে আর এখানে কি আসছে। সো প্রমাণে যেটা করতে বলছে এখানে কি ডান পাশে আর বাম পাশে চেঞ্জ করে ওইটার দিকে যাইতে হবে, ওটার দিকে যাইতে হবে, ওটার দিকে যাইতে হবে। কেমন? চলো এই এইটা, এটাও বইটা আসছে, এটাও বইটা আসছে। সবাই একটু করো তো, শুরু করো, সবাই অ্যাটলিস্ট শুরু করো, ঠিক আছে? করতে পারো কিংবা না পারো অ্যাটলিস্ট শুরু করো, কেমন? চলো আমরা করি। y ইকুয়ালস টু এটা দেওয়া, কি দেওয়া? এটা দাও। একবার ডিফারেন্সিয়েট করো, ইউভির ফর্মুলা, তাই না? কার ফর্মুলা আমাকে বলো তো, কার ফর্মুলা? ইউভির ফর্মুলা, ইউভির ফর্মুলা, তাই তো? y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n মাইনাস 1 ln x। তাহলে y1 কি হবে? u ddx of v plus v ddx of u, ঠিক আছে? u ddx of v, u ddx of v plus v ddx of এটা করলে এটা আসে। এখন দেখো ভগ্নাংশ চলে আসছে না এখানে, 1/x আসছে, তো এই ভগ্নাংশটা দূর করতে হবে, তখনই ভগ্নাংশটা দূর করতে হবে। ভগ্নাংশ কেমনে দূর করবা? দুই পাশে x দিয়ে গুণ করো, দুই পাশে x দিয়ে যদি গুণ করো কি হয়? xy1 ইকুয়ালস টু, দুই পাশে x দিয়ে যদি গুণ করো xy1 ইকুয়ালস টু x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ln x ইন্টু n মাইনাস 1, x টু দি পাওয়ার n মাইনাস 2 তুমি যদি x দিয়ে গুণ করো তাহলে এই পাওয়ারটা আরেক বেড়ে যাবে না? x টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করছো, হ্যাঁ x দিয়ে গুণ করছো মানে কি ইন্টু x টু দি পাওয়ার 1, তাহলে এই দুইটা যোগ হয়ে কি হয়ে যাবে আমাকে বলো? x টু দি পাওয়ার n মাইনাস 1 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো তো এইখানটায় কোথাও কি y আনতে পারো? এখানটায় কোথাও কি y আনতে পারো? আমাকে একটু বলো তো। এই যে ln x আর এইটা x টু দি পাওয়ার n মাইনাস 1 ln x, এটার ভ্যালু কত? y না? তাই তো, তাই তো, তাই তো, সবাই সবাই বলো xy1 ইকুয়ালস টু x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n মাইনাস 1 y, n মাইনাস 1 y। এতটুকু আমরা সবাই বুঝছি, এতটুকু আমরা সবাই বুঝছি। এবার সেকেন্ড ডেরিভেটিভ করব। দেখো ইউভির ফর্মুলা, বাম পাশে কিন্তু ইউভির ফর্মুলা xy2 প্লাস y1 ইন্টু x এর ডিফারেন্সিয়েশন এত, ডান পাশে কি হবে? n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু, তাই তো, n মাইনাস 1 এটা প্লাস n মাইনাস 1 y1। আচ্ছা মনোযোগ, এখন মিলছে, প্রমাণের সাথে কি মিলছে? নাম গন্ধই নেই, মিলা তো দূরের কথা, নাম গন্ধই নেই। আচ্ছা প্রমাণে আছে y2 এর সাথে x স্কয়ার, এখানে y2 এর সাথে x, তাহলে একটা x দিয়ে গুণ করা লাগবে দুই পাশে। দেখো এই টাইপের অঙ্ক আমি তোমাকে বলছি, তুমি স্টেপ ফলো করবা, স্টেপ ফলো করলে লাস্টে তুমি দেখবা মিলছে কি মিলে নাই। 99% অঙ্কের ক্ষেত্রে মিলবে, দুই একটা অঙ্ক বইটা আসছে উল্টা পাল্টা, ওগুলা মিলে না। ওগুলার ক্ষেত্রে কি করবা? এখানে আসছো হইছে, এবার তুমি দেখবা প্রমাণে কি করতে বলছে, সেটা ধরে ধরে আগাবা, সেটা ধরে ধরে আগাবা। আচ্ছা প্রমাণে x স্কয়ারের সাথে y2 মানে y2 এর সাথে x স্কয়ার আছে, তাহলে দুই পাশে একটা x দিয়ে গুণ করাই লাগবে, তাহলে দুই পাশে x দিয়ে গুণ করে দাও। x স্কয়ার y2 প্লাস xy1 ইকুয়ালস টু n মাইনাস 1, এটারে যদি x দিয়ে গুণ করো তাহলে ঘাত n মাইনাস 1 ঘাতারে কমবে না? বাড়বে, বাড়বে, এক যোগ হবে। তো এগুলা একাডেমিকে লাগবে না, প্লাস n মাইনাস 1 xy1। আচ্ছা তাহলে x স্কয়ার নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না, x স্কয়ার নিয়ে আর কোনো কি চিন্তা করা লাগবে তোমার? আমাকে বলো তো, x স্কয়ার নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না। এবার কাকে চিন্তা? এই xy1 নিয়ে। দেখো তো xy1 কই আছে? xy1 আছে হচ্ছে এই যে এখানে
আর এখানে। তাহলে এই xy1 গুলো এক পাশে নিয়ে আসো। এই যে খেয়াল করো, xy1 নিয়ে চিন্তা, xy1 নিয়ে চিন্তা। তাহলে এই যে xy1 গুলা, এগুলো এক পাশে নিয়ে আসো। x স্কয়ার y2 এক পাশে যদি নিয়ে আসো, প্লাস xy1 কি থাকবে আমাকে বলো তো? এখানে থাকে 1, এখানে n-1। এক থেকে এটা বিয়োগ করবে না, ওটা ওই পাশে গিয়ে তো নেগেটিভ হয়ে যাবে। xy1 মাইনাস এটা, তাহলে xy1 কমন নিলে 1 মাইনাস n মাইনাস 1, তাহলে কত? 2 মাইনাস n হয়ে যায়, 2 মাইনাস n হয়ে যায়। তুমি কি একমত আমার সাথে? তুমি কি একমত আমার সাথে? এই যে এটা আর এটা এক পাশে নিয়ে আসছো, তাহলে এই পাশে থাকে x টু দি পাওয়ার n-1, x টু দি পাওয়ার n-1। আই হ্যাঁ, সর্বনাশ, xy1 আমি দুইবার লিখছি। এই তুমি কি আমার কথা বুঝছো? প্রথমত y2 নিয়ে নো টেনশন, y2 ডু ফুর্তি, কারণ y2 মিলাই ফেলছি, y2 নিয়ে আর কোনো টেনশন নাই। হ্যাঁ, এখন আমরা কাকে নিয়ে টেনশন করব? সেকেন্ডটা xy1। তাহলে xy1 আছে এখানে আর এখানে, দুইটা নিলাম এক পাশে। যদি এক পাশে নাও তাহলে কি থাকে? xy1 কমন নাও, xy1 কমন নিলে 1 মাইনাস এটা 1 মাইনাস n মাইনাস মাইনাস 1, তাহলে 2 মাইনাস n। ওকে, এটা সর্বনাশ হয়ে গেছে। আমাদের প্রমাণে এখানে আছে 3 মাইনাস 2n, আমার আছে হচ্ছে 2 মাইনাস n। তাহলে কিছু একটা যোগ করা লাগবে তো। কত যোগ করলে এটার সাথে এত হয়? 1 মাইনাস n xy1। এই দুইটা যদি যোগ করো তাহলে 3 মাইনাস 2n হয় না? বলো, এটার লগে এটা যোগ করলেই তো হয়। বুঝছো সবাই? তোমরা কি বুঝছো আমার কথা? তো আমি কি করব? দুই পাশে এই জিনিসটা যোগ করে দিব, x স্কয়ার y2, কারণ আমার প্রমাণ দেখে প্রমাণ যেটা বলছে ওটাই করা লাগবে, তাই না? প্লাস 2 মাইনাস n xy1, আর ওদিকে হচ্ছে n-1 x টু দি পাওয়ার n-1। তাহলে আমি দুই পাশে কিছু একটা যোগ করব। কি যোগ করব? ওই যে 1 মাইনাস n xy1, 1 মাইনাস n xy1 প্লাস 1 মাইনাস n xy1। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে xy1 আমি মিলাই ফেলছি। বাহ, x স্কয়ার y2 জোর করা হলেও মিলাইছি। এই দুটো যদি যোগ করো, 3 মাইনাস 2n xy1 জোর করা হইলেও মিলাইছি, তাই না? আচ্ছা, এবার বাকিটা মিলাইতে হবে। এই যে n-1 x টু দি পাওয়ার n-1, এই y1 দেখো এই দুটা মিলে গেছে। এবার তো y1 এর কোনো কাজ নাই, তাহলে এই y1টারে সরাইতে হবে না? এই y1 এর জায়গায় x নিয়ে আসতে হবে, এই y1 রে সরাইতে হবে। y1 রে সরাবো কেমনে? এই যে এখানে দেখো xy1 আছে না, আমার xy1 এর ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে কি? দেখো আমাদের xy1 এর ভ্যালু কিন্তু এখানে দেওয়া। তো এই xy1 এর ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দিবা, প্লাস এই যে 1 মাইনাস n xy1 এর ভ্যালু কত আমাকে বলো তো? x টু দি পাওয়ার n-1 প্লাস n-1 y। বুঝছো? তাহলে দেখো আমরা কিন্তু প্রমাণের দিকে আগায় যাচ্ছি। x স্কয়ার y2 এটা নিয়ে নো টেনশন, 3 মাইনাস 2n xy1 এটা নিয়েও নো টেনশন, n-1 x টু দি পাওয়ার n-1 প্লাস তুমি যদি গুণ করে দাও 1 মাইনাস n x টু দি পাওয়ার n-1 প্লাস 1 মাইনাস n ইন্টু n-1 y। তুমি কি একটা জিনিস খেয়াল করছো? আমরা কিন্তু প্রমাণটা করে ফেলছি। কিভাবে? এই যে n-1 আর এটা কি নেগেটিভ না? এটাকে -1 দিয়ে গুণ করলে এটা হয়। এই দেখো n-1 x টু দি পাওয়ার n-1, 1 মাইনাস n x টু দি পাওয়ার n-1, ঠিক আছে? তাই না? এই দেখো n-1 x টু দি পাওয়ার n-1, 1 মাইনাস n x টু দি, তাহলে এই দুইটা কিন্তু একটা আরেকটা নেগেটিভ, তুমি ঠাস কেটে দিতে পারো। এই যে n-1 কে গুণ করলেই তো এটা হয়। আচ্ছা, n-1 1 মাইনাস n, এখান থেকে যদি একটা মাইনাস কমন নাও, প্রমাণের দিকে তাকাও, তাইলেই বুঝতে পারবা কেন আমি মাইনাস কমন নিচ্ছি। প্রমাণে n-1 হোল স্কয়ার আছে,
ঠিক আছে? তাহলে একটা মাইনাস যদি কমন নাও তাহলে দুইটা n-1 হয়, n-1 হোল স্কয়ার y। এই বেচারাকে বাম পাশে পাঠিয়ে দাও, তাহলেই কাজ শেষ। x স্কয়ার y2 প্লাস 3 মাইনাস 2n x y1 প্লাস n-1 হোল স্কয়ার y ইকুয়ালস টু 0। এই চ্যাপ্টারের সবচেয়ে ভেজাইল অঙ্ক, মানে এই টাইপের সবচেয়ে ভেজাইল অঙ্ক। এর থেকে ভেজাইল অঙ্ক আছে? এর থেকে ভেজাইল অঙ্ক আছে, বুঝছো সবাই? এরপরে আর একটা অঙ্ক করবো, তাহলেই শেষ আমাদের। এটা শুধুমাত্র এটার আগেরটা, এগুলো শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য। সবাই বুঝছো? শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য। এগুলো একাডেমিকে আসবে না, এগুলো একাডেমিকে আসবে না। ওকে চলো, এটা হোমওয়ার্ক, এটা বাসায় সবাই ট্রাই করবা, বাসায় সবাই ট্রাই করবা, সবাই মানে সবাই। আজকের লাস্ট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক। এটাও একটু ভেজাইল অঙ্ক। এটা আইআইটিতে আসছিল, আইআইটি থেকে পরে বুয়েটে চলে আসছে, বুঝছো? y ইকুয়ালস টু f of x, x ইকুয়ালস টু 1/z হলে এটা প্রমাণ করতে বলছে। y ইকুয়ালস টু f of x, তাহলে f এর সেকেন্ড ডেরিভেটিভ করব, f এর সেকেন্ড ডেরিভেটিভ করব। তাহলে চোখ বন্ধ করে ddx of f, ddx of y মানেই তো f, ddx of এটা। আচ্ছা, ডান পাশে ddx of f মানে কত আমাকে বলো তো? ddx of y। ডান পাশে তুমি যদি খেয়াল করো, x এর কোনো চেহারা সুরত নাই, তাই না? সেকেন্ড ডেরিভেটিভ আমি করব, ডান পাশে z এর রেসপেক্টে y, x এর কোনো চেহারা সুরত নেই। তাহলে আমরা কি করব? x এ সরাবো। আচ্ছা, x এ কেমনে সরাই? তাহলে আমি ddz of y লিখলাম, জোর করে লিখলাম, ইনটু ddx of z। লেখা তো যায়, এই যে এটা কাটাকাটি যায়, অনেকটা এইভাবে চিন্তা করতে পারো, তাই না? তাই না? তাই না? কারণ কি আমার ddz of y লাগবে, ddz of y লাগবে, x এর কোনো চেহারা সুরত থাকা যাবে না। তাহলে এই x রে আমি ফার্স্টে সরাবো, z এর রেসপেক্টে y কে করলাম ইনটু x এর রেসপেক্টে z, চেইন রুলের মতো। এটারেও সরাইতে হবে, কারণ এখানে x এর কোনো চেহারা সুরত নাই। আচ্ছা দেখো, x আর z এর একটা সম্পর্ক দেওয়া আছে, x আর z এর একটা সম্পর্ক দেওয়া আছে, তাই না? x ইকুয়ালস টু 1/z। তাহলে তুমি যদি এখানে z এর রেসপেক্টে x কে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি হবে? মাইনাস 1/z স্কয়ার। z এর রেসপেক্টে x কে ডিফারেন্সিয়েট করছো, z এর রেসপেক্টে x কে ডিফারেন্সিয়েট করছো, বা x এর রেসপেক্টে যদি z কে করো, মানে এটাকে যদি উল্টায় দাও, তাহলে ddx of z এটা কি হবে? মাইনাস z স্কয়ার। ddx of z উল্টায় দিছি, খালি উল্টায় দিছি, আর কিছু না। এই যে x ছিল, z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, এটারে উল্টায় দিছি, ডান। আমার টার্গেট ddx of z এর সরানো, এই বান্দারে সরানো। এই যে দেখো, ddx of z কত? মাইনাস z স্কয়ার দাও, মাইনাস z স্কয়ার দাও, তাহলে মাইনাস z স্কয়ার ddz of y। একটু তালে আসছে, একটু তালে আসছে, কারণ আমাদের প্রমাণের ডান সাইডে z আছে আর ddz of y আছে, z আছে ddz of y আছে, z আছে ddz of y আছে। আচ্ছা, আমি তো ফার্স্ট ডেরিভেটিভ বের করছি, আমার সেকেন্ড ডেরিভেটিভ লাগবে। সেকেন্ড ডেরিভেটিভ তার মানে d স্কয়ার dx স্কয়ার f। এই যে এটারে আবার ডিফারেন্সিয়েট করবে x এর রেসপেক্টে, তাহলে এই বান্দাকে আবার তুমি কি করবা? এই বান্দাকে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, এই যে একে মাইনাস z স্কয়ার ddz of y। এখন কথা হচ্ছে, x কে তো রাখা যাবে না, x কে তো রাখা যাবে না, তাহলে x কে সরাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা জোর করে সরাই, আবারও z নিয়ে আসি, x আর z এর মধ্যে সম্পর্ক আছে, তাহলে ddz of মাইনাস z স্কয়ার ddz of y। এটারে তো তুমি জোর করে আনছো না, এখানে তো ছিল x, তাহলে ইনটু এখানে কি ছিল? নিচে ছিল dx dz। তুমি কি বুঝছো? এই যে আমার টার্গেট হচ্ছে
এক্স কে ফালায় দেওয়া, এক্স কে ফালায় দেওয়া, বুঝছো, এক্স কে ফালায় দেওয়া। ওকে ওকে, এক্স কে কিন্তু আমি ফালায় দিছি। দেখো এখানে ইউভির ফর্মুলা না, ইউভির ফর্মুলা না, ইউ, খেয়াল করো খেয়াল করো, ইউ ডিডিএক্স অফ ভি, এই যে জেড এর রেসপেক্টে এটাকে যদি ডিফারেন্সিয়েট করো, জেড এর সেকেন্ড ডেরিভেটিভ না, প্লাস ভি ডিডিজেড অফ, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস টু জেড, মাইনাস টু জেড। আর ডিডিএক্স অফ জেড, ডিডিএক্স অফ জেড কত, এই যে খেয়াল করো, ডিডিএক্স অফ জেড সেটা কত, ডিডিএক্স অফ জেড হচ্ছে মাইনাস জেড স্কোয়ার। আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, ম্যাজিকের মতো প্রমাণ হয়ে গেছে। মাইনাস জেড স্কোয়ার দিয়ে যদি এটাকে গুণ করো, জেড টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার বাই ডি জেড স্কোয়ার ওয়াই, এটার সাথে এটা যদি গুণ করো 2z কিউব প্লাস 2z কিউব ডি ডিজেড অফ ওয়াই। ডান। এই সহজভাবে চিন্তা করলেই হয়, টার্গেট কি সেটা জানতে পারলেই হয়। টার্গেট ধরে ধরে আগাবা, টার্গেট ধরে ধরে আগাবা। টার্গেট কি ছিল, এফ এর সেকেন্ড ডেরিভেটিভ, এন্ড কোনো এক্স থাকা যাবে না। সো এক্স এর রেসপেক্টে কিন্তু ডিফারেন্সিয়েট করছো, ডিডিএক্স অফ এফ, তাহলে ডিডিএক্স অফ এফ মানে কি, ডিডিএক্স অফ ওয়াই, ওয়াই আছে জেড আছে কিন্তু এক্স নাই, তাহলে এই এক্স রে আমি ভাগাবো, এক্স এ ভাগানোর জন্য জেড এর রেসপেক্টে আনলাম ডিডিএক্স অফ জেড, এটার ভ্যালু কি আমি জেড দিয়ে প্রকাশ করে ফেললাম, সেকেন্ড ডেরিভেটিভ, এটা আবার ডিফারেন্সিয়েট, এখান থেকে এক্স সরাবো, ডান ডান ডান। ছুটি, আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ শেষ করব, তারপর অন্তরীকরণের প্রয়োগ দেখা শুরু করব, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি, টাটা।